প্রজেক্ট ফায়ারওয়াল মার্কিন শ্রম দপ্তরের অমোঘ হাতিয়ার, নিশানায় অভিবাসীরা বা বলতে গেলে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কর্মরতরা। আমেরিকায় কর্মসংস্থানের স্বপ্ন দেখা বিদেশিদের জন্য শুক্রবার আসে আরও এক নতুন বাধা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দেন, এখন থেকে যে কোনো কোম্পানিকে একজন বিদেশি কর্মীকে H-1B ভিসায় স্পন্সর করতে বছরে দিতে হবে $1,00,000, ভারতীয় মুদ্রায় প্রায় 90 লক্ষ টাকা। স্বাভাবিকভাবেই ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে সমস্যায় পড়তে চলেছে ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থাগুলিও। We need workers, we need great workers, and this pretty much ensures that that's what's going to happen. হোয়াইট হাউসের দাবি, এই সিদ্ধান্তে মার্কিন কর্মীদের চাকরি সুরক্ষিত হবে এবং শুধুমাত্র উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মীরাই আমেরিকায় কাজের সুযোগ পাবেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, আমেরিকার সেরা কর্মী চাই। এই প্রোক্লেমেশন নিশ্চিত করবে আমেরিকা এখন থেকে কেবল ভালো কর্মী পাবে। We're going to be able to keep people in our country that are going to be very productive people, and in many cases these companies are going to pay a lot of money for that, and they're very happy about it. আমেরিকায় গিয়ে কাজ করার দিক দিয়ে বিচার করলে H-1B ভিসাটি ভারতীয়দের মধ্যে খুবই জনপ্রিয়, কারণ H-1B ভিসার ক্ষেত্রে বরাবরই সবচেয়ে বড় অংশীদারি ভারত। ফলে চিন্তায় পড়েন ভারতীয়রা। গোটা বিশ্বে চর্চা শুরু হয়। শনিবার বিকেলে এই বিষয়ের প্রতিক্রিয়ায় ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়, ট্রাম্প সরকারের নয়া নীতির জেরে মানবিক এবং পারিবারিক বিপর্যয় ঘটতে পারে। ভারত সরকার মনে করে এ ব্যাপারে মার্কিন প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে। ঘুরিয়ে ট্রাম্প প্রশাসনকে কঠোর ভিসা নীতি পরিবর্তনের অনুরোধ করে মোদী সরকার। এই পরিস্থিতিতে মার্কিন মুলুকে ভারতীয়দের জন্য কিছুটা স্বস্তি দেয় ট্রাম্প প্রশাসন। ভিসা নীতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই নতুন করে বিবৃতি দিল হোয়াইট হাউস। সেই বিবৃতিতে জানানো হয়, H-1B ভিসার চড়া এককালীন মূল্য শুধুমাত্র নতুন আবেদনকারীদের জন্যই প্রযোজ্য হবে। যাদের আগে থেকে এই ভিসা রয়েছে তাদের নতুন করে কোনো মূল্য দিতে হবে না। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট বলেন, এটি কোনো বার্ষিক ফি নয়, এটি এককালীন মূল্য যা শুধুমাত্র নতুন ভিসা আবেদনকারীদের জন্যই প্রযোজ্য হবে। তবে যারা 21শে সেপ্টেম্বরের আগে ভিসার জন্য আবেদন করেছেন তাদের ছাড় রয়েছে। 21শে সেপ্টেম্বরের পরে ভিসা আবেদনকারীদের এই চড়া মূল্য দিতে হবে। 1990 সালে আমেরিকায় H-1B ভিসা চালু হয়েছিল। ন্যূনতম স্নাতক স্তরের ডিগ্রি থাকলে এই ভিসার জন্য আবেদন করা যায়, তাও বৃদ্ধি করা যায়। এই ভিসায় আমেরিকা থেকে পেশাদার হিসেবে কাজ করতে করতে আমেরিকার গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারেন কর্মীরা। গ্রিন কার্ড বা স্থায়ী নাগরিকত্ব পেয়ে গেলে H-1B ভিসার মেয়াদ ইচ্ছে মতো বাড়ানো যায়। আসলে এই ভিসার অধীনে বিদেশে থেকে যারা আমেরিকায় কাজ করতে যান, মার্কিন কর্মীদের সমান বেতনই তারা পেয়ে থাকেন। আর এই বিষয়ে আপত্তি রয়েছে ট্রাম্পের। মেধায় সমান হলেও মার্কিন সংস্থাগুলি থেকে ভারতীয় সহ সমস্ত বিদেশিদের তাড়ানোই উদ্দেশ্য মার্কিন প্রেসিডেন্টের। গোটা বিশ্বে চর্চা শুরু হয়। তবে হোয়াইট হাউস পরে স্পষ্ট করে জানায়, এই নতুন ফি বর্তমান ভিসা হোল্ডারদের ক্ষেত্রে কার্যকর হবে না। অর্থাৎ যারা ইতিমধ্যেই H-1B ভিসা নিয়ে আমেরিকায় কর্মরত তাদের ক্ষেত্রে $1,00,000 ফি দিতে হবে না। শুধুমাত্র নতুন আবেদনকারীদের জন্যই এই নিয়ম প্রযোজ্য। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।